নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটা রেসিপি শেয়ার করব। আজকে আমি বেগুন, পটল, আলু, শুটকি মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করব। আশা করি ভালোই লাগবে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি কেটে নিয়েছি বেগুন, পটল, আলু, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর শুটকি মাছ কেটে ধুয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি শুটকি মাছগুলো ভেজে নেব। শুটকি মাছগুলো এপাশ ওপাশ দুপাশে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদটা দেওয়ার পর জল বেরিয়ে আসবে। তারপর আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেব। এতে আমার সেদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি সব কিছু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে,
এখন আমি জল দিয়ে দেব, আর ভাজবো না। বেশি জল লাগবে না, যেহেতু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। জল ফুটে গেছে। এবারে আমি শুটকি মাছগুলো দিয়ে দেব। শুটকি মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আবার আমি মিডিয়ামে রাখবো, রেখে কিছুক্ষণ জাল করে নেব। রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।